আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব নেমসিল নেমসিপ এসএসএল যদি আপনার ডিজেবল হয়ে থাকে সেটা কিভাবে এনেবল করবেন। তো প্রথমত বলে রাখা ভালো, যারা নেমসিপ প্রথম শেয়ার হোস্টিং কিনেছেন, প্রথম বছরের জন্য নেমসিপ কিন্তু 1 বছরের ফ্রি এসএসএল দেয় এবং 1 বছর পর থেকে কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিজেবল হয়ে যাবে এবং কোনো অবস্থাতেই কিন্তু আপনি সেটাকে অ্যালাউল করতে পারবেন না। কারণ নেমসিপের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সেখানে 1 বছর নেমসিপ ফ্রি এসএসএল দিয়ে থাকে এবং তারপর থেকে আপনাকে পারচেস করে নিতে হবে, অথবা আপনি থার্ড পার্টি কোনো এসএসএল ফ্রি এসএসএল ইউজ করতে পারেন। সেটা সেটা রিস্ক আপনি অ্যাকসেপ্ট করে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাবো যে আমরা নেমসিপ এসএসএল পারচেস করে কিভাবে এটা অ্যাক্টিভ করতে পারি। তো আমি নর্মালি কন্ট্রোল প্যানেলে আছি। কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে নেম সিরিয়াল সেলে ক্লিক করব। তো নেম সিরিয়াল সেল ক্লিক করলে এখানে প্রথমেই দেখবেন যে এখানে রেডি ফর ইনস্টল এটা ব্ল্যাঙ্ক থাকবে, কারণ কোনো এসএসএল না থাকলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। প্রথমে এটা ফ্রি এসএসএল থাকে, যার জন্য এটা অ্যাক্টিভ করার সুযোগ থাকে। তো আমি এখানে 2 ইয়ার্স এর জন্য পারচেস অলরেডি করেছি। তো কিভাবে করবেন সেজন্য এখানে যে ভায়া নেম সিপ এসএসএল এখানে ক্লিক করলে যতগুলা ডোমেইন আছে সবগুলো এখানে শো করবে। তো আমার এই যে greenplantfashion.com.bd এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এবং এখানে ক্লিক করলে কিন্তু আমি রিঅর্ডার অপশনে গিয়ে আমি সরাসরি এটাকে অর্ডার করতে পারবো। এজ ইট ইজ এখানে এখানে যে কত বছরের জন্য নেব সেটা কিন্তু এখানে শো করবে। 1 ইয়ার 2 ইয়ার আমি কিনেছি, 2 ইয়ারের জন্য আমার ছিল $17.98। তো আমি এখান থেকে নেমসি ভেসেলটা সরাসরি কনফার্ম অর্ডার দিয়ে পারচেস করেছি। এখন আমি দেখাবো এটা কিভাবে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য এখানে আমাকে আসতে হবে সরাসরি। আমি কন্ট্রোল প্যানেল থেকে আমি নেমসি ভেসেল সার্চ দিই, অথবা এখানে আপনি যে অবস্থায় থাকুন এখানে এসএসএল সার্চ দিলে মূলত এই পেজটা আসবে। এই যে নেমসি ভেসেল সার্চ দিলে এই পেজটা আসবে। এখন এটাকে আমাকে ফার্স্টে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল ক্লিক করছি এবং এটা কিন্তু আমি 2 বছরের জন্য পারচেস করলাম। এখন এখানে অপশন আসছে পজিটিভ এসএসএল আমার ভ্যালিড ফর 2 ইয়ার্স। তো এখানে সিলেক্ট করব আমার কোন কোন ডোমেইন এখানে অ্যাক্টিভ আছে। তো আমি মূলত এক কন্ট্রোল প্যানেলের জন্য একটা এসএসএল কিনলে আমার যে যতগুলা ডোমেইন আছে সবগুলাতেই আমি ইউজ করতে পারবো। এর জন্য আলাদা আলাদা কোনো পারচেস করতে হবে না। এখন এখানে আছে রিপ্লেস এক্সিস্টিং এসএসএল সার্টিফিকেট, ইয়েস রিপ্লেস। তো এখানে অ্যাডমিন ডিটেইলস আসছে, তো আমি ইনস্টল দিচ্ছি। ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে এইটা চলে আসছে যে নিউ ফর 2 ইয়ার্স এবং ইন প্রোগ্রেস এবং পেন্ডিং। এটা কিছুক্ষণের মধ্যেই এটা অটোমেটিক্যালি এইচটিটিপিএস রিডাইরেক্টিং অন হয়ে যাবে এবং এটা গ্রিন হওয়া মানেই হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের প্রথম এসএসএল, এই যে প্রতিটা এসএসএল কিন্তু একটা আইডি আছে। প্রথম এটি পজিটিভ এসএসএল কিন্তু তারা 1 ইয়ার্স এর জন্য ফ্রি দিয়েছিল। আমি 2টা ডোমেইন ইউজ করেছিলাম, মূলত 2টাতেই ফ্রি ছিল। এবং আমি এখন সিনক্রোনাইজ বাটনে ক্লিক করি। অ্যাক্টিভ হওয়ার জন্য একটু সময় লাগে। দেখেন এই যে সিনক্রোনাইজ ক্লিক করলেই কিন্তু আমার এটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। দ্যাটস মিন এটা নেমসিপ এসএসএল এর যে সার্ভিসগুলো আমি এখানে এই ওয়েবসাইট ইউজ করব, মেইল ইউজ করব এবং এভরিথিং কিন্তু আমার এখানে পজিটিভ এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি যদি এখন সাইটটিকে ভিজিট করি, এটা আমার ক্যাশ আছে, ক্যাশ থাকার কারণে ব্রাউজার ক্যাশ থাকার কারণে এটা কনসেপ্ট দেখাচ্ছে। তো ইনস্ট্যান্ট যদি এসএসএল অ্যাক্টিভেশন কাজ না করে সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে রিফ্রেশ দিতে পারেন অথবা একটু সময় নেবেন। তারপরেও যদি না হয় তাহলে অবশ্যই সাপোর্টে নেমসিপের যে হেল্প সেন্টার আছে হেল্প সেন্টারে চ্যাট গ্রুপে ঢুকলেই আপনাকে তারা সাপোর্ট দেবে এটা অ্যাক্টিভ করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ ইনফরমেশন ইন দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট মি।